সকাল হলেই ভ্যানে করে খাঁচা ভর্তি আম এভাবেই সাজিয়ে নিয়ে আসেন কৃষক ও বাগানীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারীরা দাম হাঁকিয়ে সেগুলো তাদের কাছে কিনে রাখেন। সকাল থেকে সন্ধ্যা অবধি বেচা কেনা, তারপর সন্ধ্যায় ট্রাক ভর্তি করে দেশে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। এখান থেকে মাল বিভিন্ন জায়গায় যাচ্ছে, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, মানে সারা বাংলাদেশে আর কি কম বেশি যাচ্ছে। এমন চিত্র এখন প্রতিদিনই দেখা মেলে উত্তরের জেলা দিনাজপুর নবাবগঞ্জের কালীরহাটে। প্রতিবছর আম মৌসুমে বেশ জমজমাট ও হাকডাকে ভরপুর থাকে জেলার বৃহত্তম এই আমের বাজারটি। বর্তমানে হাড়িভাঙা, হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম আসছে এই বাজারে। ব্যাপারীরা এসে দৈনিক 15 থেকে 20টি ট্রাকে রাজধানী সহ বিভিন্ন জেলায় আম সরবরাহ করছেন। প্রতিদিন 15 থেকে 20 ট্রাক পর্যন্ত মাল যায়। ভরা মৌসুমে প্রতিদিন গড়ে 4 কোটি টাকার আম বেচা কেনা হয় এখানে। এবার আমদানি বেশি থাকায় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন পানির দামে বিক্রি হচ্ছে আম। বাজারে চাহিদা কম থাকায় ব্যবসায়ীরাও আম বিক্রি করে খুব একটা সুবিধা করতে পারছেন না বলে জানান তারা। 1300-1400 টাকা বাজার, এখন এই এক সপ্তাহ হলো বাজার কম হচ্ছে। অন্যদিকে কৃষক ও বাগানীরা এবার আম উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন। গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে আম। হাড়িভাঙা প্রতিমণ সর্বোচ্চ 1200 টাকা, হিমসাগর 1000, আমরুপালি 700 টাকা, ল্যাংড়া প্রতিমণ 800 টাকার ঊর্ধ্বে ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন না, এমনটাই অভিযোগ বাগানীদের। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। অতিরিক্ত গরমের কারণে সব জাতের আম একসাথে উঠতে শুরু করেছে, তাই বর্তমানে আমের দাম কিছুটা কম। দাম বৃদ্ধির জন্য কৃষকদের কিছুদিন ধৈর্য ধরার পরামর্শ দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রাথমিক পর্যায়ে চাষিরা একটু দাম কম মনে করলেও আমরা আশা করছি যে এবছর তাপমাত্রা একটু বেশি থাকার কারণে একই সময় আম পেকেছে এবং সরবরাহ বেশি, কিন্তু জুন শেষে আমার মনে হয় যে এটি কৃষকেরা দাম এটা আরো ভালো পাবে। আমরা কৃষকদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছি এবং তারা যাতে আমাদের নিরাপদ যাতে আম হয় বাজারে যাতে সেটি আসে সেটা আমরা তাদেরকে আমাদের পরামর্শ অব্যাহত রেখেছি।